অন্যায় করছি? সেই বাড়ি থেকে তাল 20-25টা তাল একটা হাজিতে, হাজি চিনেন তো, একটা হাজিতে করে মদনপুর থেকে 25টা তাল এখানে নিয়ে আসেন না এখন একজন দেখি। সেই হিসাবে আলহামদুলিল্লাহ বলতে পারেন শক্তি সামর্থ্য তখনও ছিল, আল্লাহ এখনো কিছু শক্তি সামর্থ্য দিচ্ছে। ওই শক্তির কারণে এখন আল্লাহ চালাইতে পারে, আল্লাহ এখনো চলার সুযোগ দিয়েছেন। ওই আসার সময় যারা মুরব্বীরা দেখতো তো দাঁড় করাই বলতো যে বাবা একটু রেস্ট নিয়ে নাও, মানে একটু বিরতি নিয়ে নাও, এখন হাজিটা একটু নামাও, কারণ তোমার মতো এত ছোট ছেলে এত বড় হাজি আর এই 20-25টা তাল নিয়ে তুমি বিলবিলাস বাজারে সেই মদনপুরা থেকে তোমার পক্ষে কঠিন। আর একটা কঠিন কথা বলি, একটা অত্যাচার ছিল তখন, এখন এই খাজনার অত্যাচার আছে কিনা জানি না। খাজনার অত্যাচার মানে কি যে একটা অত্যাচার ছিল, এটা বাড়িতে বুঝাইতে পারতাম না। মায়েরে মুরগি বিক্রি করতাম 70 টাকায়, এরা এইসব 20 টাকা নিয়ে যাইতো না যাইতো না? আমি বলতাম ভাই এটা কি জন্য দিতে হবে? কয় এটা খাজনা। তা বললাম খাজনা তো 5 টাকা একটা ধরা আছে। কয় না এটা হইলে বিক্রি করতে পারবেন, না হলে পারবেন না। ওই লোকের চেহারা এখন আমার সামনে বাসে, আমি জানি না সে বেঁচে আছে কিনা, কোথাও আমার এই বক্তব্য তার কানে যাবে কিনা। আর যদি মরে যেয়ে থাকে আল্লাহ তারা মাফ করে দিক। মানে ওনারে দেখলে বাজারের লোকেরা ভয়ে এদিক ওদিক, মানে আমরা শেষে বেচা কিনা করার জন্য দোকানের পিছনে যাইতাম, যে কিনতেও হেও বলতে যে ভাই ওরে দেখানো দরকার নেই। আবার আমরা যারা বিক্রি করতাম আমাদেরও বলতো যে আরে না দেখায় বিক্রি করতে পারলে আল্লাহ আমাদের বাঁচাই দেবে। এই বিরাট জালেম। আল্লাহ তাআলা এই ধরনের যত কষ্ট আছে এই কষ্ট থেকে আমাদের বিলবিলাস বাজারবাসী সহ আমাদের সবাইকে হেফাজত করুন। এটা একটা অত্যাচার, এটা জুলুম। সে ছোট সময় বাড়ি গিয়া এত বুঝাইতাম যে মা অমুকে 15 টাকা নিয়ে নিছে, মা বিশ্বাস করতে চাইতো না, বাবা বিশ্বাস করতে চাইতো না। তো বলতো যে আচ্ছা ঠিক আছে, মানে একটা সন্দেহ হইতো, ছোট মানুষ তো আমরা, হয়তো 15 টাকা বোধহয় মেরে দিছি। তা এখন বাবা মা চিন্তা করলে তার কিছু করার নাই, এদিকে এই চাপ ওদিকে বাড়ির চাপ। তো এই বাজার থেকে আমি মাসুদ বড় হয়েছি। এখন এখানে যেই মাসুদ আপনাদের সামনে বড় হয়েছে, বা বড় মানে সাইজে হয়েছে আর কি বড়, তখন তো এই সাইজে ছোট ছিলাম, সেই মাসুদ আপনাদের সামনে এখন কি খুব বড় বক্তৃতা করার দরকার আছে ভাই? এটা আপনারা চান দরকার আছে? নাই। এই দরকার হয়তো যদি আমি এমন জায়গা থেকে আসতাম যে আমাকে আপনারা চেনেন না। আমি এই মাদ্রাসায় ক্লাস 4 থেকে পড়ছি। মেহনাজউদ্দিন স্যার চেনেন না তো কেউ? আমাদের গণিতের শিক্ষক ছিল। ক্লাস নিতে নিতে একদিন এমন পিটান শুরু করছে, ওই পাশ থেকে পিটানো শুরু করছে, আমরা 3-4 জন জানলা দিয়ে লাফ দিয়েছি। কারণ যে পিটান শুরু করছে ওই পিটান 2টা পড়লে মনে করছে বাঁচার আর কোনো উপায় নেই। এখন লাফ দিয়ে পড়ার পরে যাব কোথায়? নামাজ পড়ার জন্য আসছি মসজিদে। আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর তখন, এখন তো উনি অবসরপ্রাপ্ত, মাওলানা হান্নান হুজুর, হান্নান আজিজি, উনি বড় ব্যাত নিয়ে আসছে। তো ব্যাত নিয়ে আসছে দেখেই আমরা বুঝতে পারছি আজকে ঘটনা খারাপ আছে। কারণ স্যার গিয়ে নালিশ করছে যে 10 জন ছাত্রের মধ্যে 4 জনকে পিটাইতে পারছি আর 6 জনকে পিটাইতে পারি নাই, তার মধ্যে দেরাজ খার ছেলে শফিকুল ইসলাম মাসুদও আছে। তো ওই পিটান দেখে আপনিও থাকতে পারতেন না ভাই, আমার দোষ দিয়ে লাভ নেই। জানলা দিয়ে লাভ দিছি যে আল্লাহ কোনো রকম আপাতত বাঁচাক, পরে যা হয় হবে। হান্নান হুজুর এরকম বড় 2 ব্যাত নিয়ে আসছে, আজকে ক্লাস থেকে লাভ দিছে কারা, তারা দাঁড়াও, দাঁড়াইছি, সামনে আসো, এইরকম হাত সোজা হাত পাততে বলছে। তো যাই হোক আল্লাহ বাঁচাই দিয়েছে যে উনি যে পিটান দিয়েছে ওটার কোনো হিসাব ছিল না, হুজুরের হিসাব ছিল, উনি 2 খান করে বাড়ি দিছে। তো ওই বাড়ি এখনও হাতে অনুভব করি আর কি, আলহামদুলিল্লাহ ওই বাড়ির বরকত ছিল। দেখেন একটা কথা আমি এই প্রসঙ্গে এমনি তুলি নাই। আজকে কোনো ছাত্রকে শুধু আমি শুনি যে কেউ একটু কান ধরছে, কেউ একটু হাত ধরছে, কেউ একটু স্কেল দিয়ে বাড়ি দিয়েছে, এটার জন্য মামলা হয়ে যাচ্ছে। শুনছেন এটা আপনারা? শুনছেন এটা আপনারা? আর আমি আজকে বলে যাচ্ছি আমার হাতে ওই শিক্ষকের বাড়ি ছিল বলে আজকে আপনাদের কাছে এসে দাঁড়াইতে পারছি। আমার আফসারকারী হুজুর আমার তেলাওয়াতের জন্য, আমার কোরআন শরীফের জন্য কত পিটান এই পিঠের উপর আছে, কত পিটান, কত বাড়ি এই পিঠের উপর আছে। ওই পিটান, ওই বাড়ির কারণে আজকে টুকটাক কোরআন তেলাওয়াত আপনাদের সামনে করতে পারি। কেউ কেউ মনে করে আমি কোরআনের হাফেজ। আর আজকের যুগে ওই যে আমার পোলা ওখানে দেই নাই, ওখানে মারে, ওখানে মারে, ওই মারে বলেই তো ওই পিটানের উপারই তো পিটান আছে বলেই তো আমাদের দেশে স্বর্ণ তৈরি হয় নাকি? পিটান ছাড়া স্বর্ণ কোন দোকানে তৈরি হয় বলেন? পিটান ছাড়া কোন দোকান থেকে কাঁচি, খোদ্দা, কোদাল তৈরি হয় বলেন? আমার ছাত্ররা, আমার তরুণেরা এখানে আছো, আমার ভাইয়েরা, তোমাদের রোদ লাগতেছে, আমি তোমাদের কষ্ট দেখে আমারও খারাপ লাগতেছে। আল্লাহ তোমাদের কবুল করুন। আমি শফিকুল ইসলাম মাসুদ যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি
তোমরা এখানে অনেকে আসছো, আমার পাশে স্কুল বিলবিলাস মাধ্যমিক, আব্দুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়, সেখানের অনেক ছাত্র এখানে আছে, আমার শিক্ষক মণ্ডলী আছে, আমার সম্মানিত ইমাম খতিব বৃন্দ আছেন, মসজিদের মাদ্রাসার শিক্ষক বৃন্দ আছেন। আমি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমাদেরকে ওই পিটান, ওই কষ্ট, ওইটুকু ছিল বলে আজকে আমরা এইখানে এসে দাঁড়াতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সেই সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষকদেরকে আল্লাহ কবুল করুন। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করুন। যারা এখনো বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুন, শিফায়ে কামেলা আজিলা দান করুন। আমার সেই শ্রদ্ধা আফসারকারী হুজুর এখনো আছেন। কি দুর্ভাগ্য দেখেন, দুর্ভাগ্য মানে আমার দুর্ভাগ্য। এখন সে আমাকে একসাথে বাবাও ডাকে, ভুলে আবার কখনো স্যারও ডাকে। আমি বললাম, হুজুর আপনি যদি আমার স্যার ডাকেন তাহলে এটা কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। আমার সহধর্মিনী আমার স্ত্রী ডাক্তার, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য যে আমার শিক্ষককে সেই কোরআনের কিছু ঋণ শোধ করার সাহস নাই। আমি শুধু খেদমতের অংশ হিসাবে আমি আমার স্ত্রীকে বলছি যে হুজুরকে যা চিকিৎসা লাগে, দুনিয়ার দৃষ্টিতে যা চিকিৎসা আছে সবটুকু তুমি করে দেবা। তার মোবাইলে আমি দেখলাম সেভ করা আছে যে আফসারকারী স্যার, মানে ওই পুরা নামটা লেখে নাই, লেখা আছে ডক্টর মাসুদ স্যার। তা আমি বললাম, ডক্টর মাসুদ স্যার তোমার হাজব্যান্ডের নাম স্যার করে লেখছে কেন? অফলাইনে লেখা আছে, মোবাইলে সেভ করা নাম্বার। তো বললো যে এটা ডক্টর মাসুদ স্যার, আপনি স্যার না, আপনার আমি স্যার ডাকবো কি? আমার কি মানে আমি কি অত বোকা নাকি? তা আমি বললাম, এটা ডক্টর মাসুদ স্যার কে? বলছে যে এটা হলো আপনার সেই শিক্ষক, কারণ তাকে আমি স্যার ছাড়া ডাকি না। তাকে আমি স্যার ছাড়া ডাকি না, কারণ সে আপনার শিক্ষক, সে আমারও শিক্ষক। আলহামদুলিল্লাহ আপনারা জানেন, আপনাদের বৌমা বা আপনাদের ভাবি যাই বলেন, সে বা আপনাদের বোন, সে এখন আলহামদুলিল্লাহ মেডিকেল কলেজের সে প্রফেসর, শিক্ষক। আবার একই সাথে আলহামদুলিল্লাহ সে এখন মানে চক্ষু বিশেষজ্ঞ। তা আমি এটাই প্রসঙ্গ আমার সহধর্মিনীর কথা বলার জন্য বলি নাই। বলছি যে আমরা সবাই মিলে বাউফলকে, আমাদের এই সম্মানিত শিক্ষক, তার যে একটু পাশে আমি দাঁড়াইতে পারছি, এটা আমার জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি। আজকের একজন ছাত্র এই অনুভূতিটা লালন করতে পারাটা, এটা অনেক বড় সৌভাগ্যের। আজকে এখানে যারা আসছেন, আমি আপনাদের সত্যি রাজনৈতিক কোনো কথা বলার জন্য আসি নাই। এখানে রাজনীতি কি? বাউফলে বিলবিলাস আমি কি রাজনীতি করব আপনাদের সামনে? আমি তো আপনাদের সামনে বড় হয়েছি। আমি আপনাদের সামনে এখানে এই দোকানপাটে ঘোরাফেরা করেছি, এখানে বাজার করেছি, এখানে আপনাদের চোখের সামনে আমি বড় হয়েছি। আমার ত্রুটি বিচ্যুতি আপনারা জানেন, আমার কোনো ভালো কিছু থাকলে সেটাও আপনাদের দোয়ার বরকতি হয়েছে। এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আমার কৃতিত্ব না, এটা আপনাদের দোয়ার বরকত, এটা আপনাদের স্নেহ, এটা আপনাদের ভালোবাসার কারণে হয়েছে। এই স্নেহ ভালোবাসা দিয়ে যেই মাসুদকে টেবিলের ওপার থেকে টেবিলের ওপারে নিয়ে আসছেন, আমার এমন কোন অন্যায় অপরাধ যদি থাকে যে এই দোয়া আপনারা আর করতে পারবেন না, যেই দোয়া আগে করছেন, ওইটার জন্য আজকে একটু মাপ চাইতে আসছি। আপনাদের সেই আগের দোয়াটা কি অব্যাহত থাকবে? থাকবে দোয়াটা, সেই ভালোবাসাটা থাকবে, সেই স্নেহটুকু থাকবে। আগে মাথায় হাত দিয়ে দোয়া যেটা করছেন, ওই মাথার হাতটা কি থাকবে? যদি পিঠে হাত দেওয়া লাগে, এইটা আপনারা বললে হয়তো বলবেন যে মাসুদ ভাই সামনে ভোট আসছে তো এই জন্য খুশি করার জন্য বলতেছেন। আমি শিক্ষকদের একটা প্রোগ্রামে কালাইয়াতে বলেছি, যে শিক্ষকবৃন্দ আমাকে পিটাইয়া সোজা রাখছেন, তখন যেই সম্মানিত শিক্ষকবৃন্দ আমাকে পিটাইয়া সোজা রাখছেন, ওইটুকুর কারণে আজকে যতটুকু সোজা আছি। যদি আজকেও আপনারা যারা সামনে মুরব্বী বসে আছেন, তারা তো আমার পারিবারিক শিক্ষক, ওনারা ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, আপনারা হলেন পারিবারিক এবং এই সমাজের শিক্ষক। আপনারা যদি এই শফিকুল ইসলাম মাসুদকে কোনো ভুল ভ্রান্তি দেখে তাকে যদি কথার শাসন দিয়া সোজা না রাখতে পারেন, তাহলে বাউফল সোজা থাকবে না। আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে আমাকে আপনারা সোজা রাখবেন? এখন সোজা রাখার সাহস কেউ করে না। সামনে সামনে কি করে? সালাম না, খালি আরে আপনার মতো লোক তো এই সমাজে আর নাই বললেই তাহলে একখান লোক আল্লাহ পাঠাইছে এই দুনিয়াতে, হলেন আপনি। এই ওখান থেকে সরার সাথে সাথে কয় যে আসছে বড় জালেম পৃথিবীতে নাই। কয়টা এটা কইলেন কেন? কয় যে এটা বলা ছাড়াও বাঁচার উপায় নাই। সমাজে এই চিত্র নাই? আছে, থাকলে বাউফলে নাই? বাউফলে আছে, বিলবিলাসতা নাই। আমার ভাইয়েরা, আমাকে এই খুশি করার কোনো দরকার নাই, কারণ খুশি না করার মালিক কে? আমাদের মূল খুশি করার দায়িত্ব কার? আমরা আল্লাহকে খুশি করব, সবাইকে আমাদের উপরে খুশি করিয়ে দেবেন কে? আমি সেই জন্য একটা কথা বলি, অনেকে অনেক সময় বলেন
মাসুদ ভাই আপনি তো আমাদের কিছুই দিলেন না, অথবা আপনি তো আমাদের কিছু দিবেন বুঝতে পারছি, কিন্তু সব তো পাইলাম না। আচ্ছা বলেন, এটা বললে আবার অনেকে বলে মাসুদ ভাই দিতে পারবেন না, এটা বললেই তো হয়, এত ওয়াজ করা লাগে। আচ্ছা দুনিয়াটা কি সব পাওয়ার জায়গা, না জান্নাত সব পাওয়ার জায়গা? এইটা তো আবার আমরা মুখে বলি, আপনারা না, আমি বলি আর কি, মুখে বলি, কাজে হলো টোটাল ভিন্ন। আরে ভাই দুনিয়াটা তো সব পাওয়ার জায়গা না, সব পাওয়ার জায়গার নাম কি? জোরে বলেন, সব পাওয়ার জায়গার নাম কি? আবার বলেন, সব পাওয়ার জায়গার নাম কি? যেখানে সব পাওয়া যাবে না সেইটার নাম কি? দুনিয়া। বলেন, যেখানে সব পাওয়া যাবে সেইটার নাম কি? যেখানে সব পাওয়া যাবে না সেইটার নাম কি? এখন আছেন কোথায়? এখন দুনিয়াটাকে আপনারা সবাই জান্নাত বানাইতে চান। এটা কি সঠিক পন্থা? এটা কি সঠিক পন্থা? এটা সঠিক পন্থা না। এই সঠিক পন্থা না হওয়ার কারণে যারা আপনাদের কাছে বড় বড় বক্তৃতা করতে আসে, ওনারা বক্তৃতা করার সময় হুঁশ থাকে না। কারণ আপনি যেহেতু দুনিয়াটাকে সব পাওয়ার জায়গা মনে করেছেন, উনিও সব দেওয়ার জন্য স্থির হয়ে যান। এরপর যখন নির্বাচন শেষ হয়ে যায়, এরপর ওনার আর খুঁজে পাওয়া, কারণ আমরা ওনার সাথে প্রতারণা করছি, উনিও ঠিক করে রাখছে সময় আসুক এই প্রতারণার প্রতিশোধ আমিও। আমার ভাইয়েরা, শফিকুল ইসলাম মাসুদকে ঘুরাইয়া কোনো লাভ নাই। কোথায় যাবেন? আমাকে বঞ্চিত করলেন, আমাকে ফেলে দিলেন, ফেলে দেন, তারপর কোথায় যাবেন? যেখানে যাবেন সেইটা ঠিক আছে কিনা? যদি সেইটা ঠিক থাকে আমার কোনো আপত্তি নাই। আপনারা আমাকেও বলেন, মাসুদ তুমি আমাদের ছাত্র, তুমি তো তাল বিক্রি করা ছেলে, আমাদের তুমি তো ডিম বিক্রি করা ছেলে, গাব বিক্রি করা ছেলে, নারিকেল বিক্রি করা ছেলে, তুমি আবার আমাদের এত লম্বা লম্বা কথা বলো। আমাদের বাউফলে আরো ভালো লোক আছে, চলো তার সাথে যাই। আজ আমার সম্মানিত শিক্ষক, ছাত্র বন্ধুরা, শিক্ষার্থীরা, আমার ইমাম, খতিব, মুরব্বী, আমার পিতৃ সমতুল্য মুরব্বীরা এখানে আছেন। একেবারে বুকে হাত রেখে বলি, আল্লাহ সাক্ষী করে বলি, যদি মনে করেন শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান, ছোট ভাই, আপনার এখানকার মাদ্রাসার ছাত্র, সেই ছাত্রটা আপনাদের কাছে কোনো কিছু দাবি করার, আবদার করার অধিকার রাখে, তাহলে অধিকারটুকু রেখে গেলাম। আর যদি মনে করেন তার চেয়ে ভালো কিছু বাউফলে আছে, আমি আপনার সাথে যাওয়ার জন্য আল্লাহর কাছে সাক্ষী করে ওয়াদা করে গেলাম। আল্লাহকে সাক্ষী করে ওয়াদা করে গেলাম, কিন্তু আমাকে সাথে নিয়ে যাবেন। শর্ত আছে, আপনি একা যাইতে পারবেন না আমাকে রাইখা। কারণ আপনি একা জান্নাতে যাবেন কেন? ইমানদারকে একা জান্নাতে যাবে না সবাইকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে? তাহলে এই দাবি আপনাদের কাছে আমি করতে পারি না যে যদি শফিকুল ইসলাম একটু আবদার করতে পারে যে আপনাদের চোখের সামনে দেখা ছেলেটা, আপনাদের চোখের সামনে বড় হওয়া ছেলেটা, ভাই চোখের সামনে বড় হওয়া ছেলেটা আর দূরের বড় ডাক্তার, চোখের সামনে বড় ছেলে হঠাৎ ডিম বেচা ছেলে, নারিকেল বেচা ছেলে, মুরগি বেচা ছেলে, আর দূরের একটা ডাক্তার, আপনার কাছে কোনটা প্রিয় হওয়ার কথা? না না, ডাক্তার। ডাক্তার আপনার কাছে প্রিয় হবে, ইঞ্জিনিয়ার প্রিয় হবে, ব্যবসায়ী প্রিয় হবে, সাবেক নেতা প্রিয় হবে। যদি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। এইটাও শেষ কথা না, এইটাও শেষ করে নেই। আমি বলছি, আবার বলি, যদি প্রিয় হয়ও, যদি মনে করেন যে না এই নারিকেল বেচা ছেলেটা, এই সুপারি বেচা ছেলেটা, এই ডিম বেচা ছেলেটা, এই ছেলেটাকে নিয়ে কাজ করা যায় না, এর সাথে কাজ করা যায় না, এর কোনো যোগ্যতা দক্ষতার মধ্যে পড়ে না, এই ছোট সময় ভালো ছিল, এখন বান্দর হয়ে গেছে, এখন নষ্ট হয়ে গেছে, এখন সুদ খায়, ঘুষ খায়, এখন অন্যায় করে, এর নামে হাজার হাজার রিপোর্ট আছে, আমি আপনাদের কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে আপনাদের মনে রাখার দরকার নাই। যে শাস্তি দেবেন, এখানে আপনাদের সামনে বলছি, ক্যামেরা আছে, যে শাস্তি দেবেন, এখন পিঠটা পেতে দিলাম, যে শাস্তি দেবেন সেই শাস্তি পিঠে নেওয়ার জন্য প্রস্তুত আছি, যে শাস্তি দেবেন। কিন্তু ওই যে বললাম, আপনি একা জান্নাতে যাইতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমাদের এই ডিম বেচা, আমাদের এই নারিকেল বেচা, আমার এই সুপারি বেচা, আমার শফিকুল ইসলাম মাসুদ, আমাদের ছোট ছেলেটা একটা আবদার যেহেতু করছে, আমাদেরই তো ছেলে, অন্যায় করুক, যদি করেও থাকে অন্যায়, তো আমাদেরই ছেলে। আমরা বলি না যে অন্যায় করছে তো আমারই ছেলে, তো আমাদেরই ছেলে, করছে না হয় তো দিলাম মাফ করে, বলেন না অনেক সময়? তা আজকে একটু বলেন তো এরকম, দিলাম মাফ করে, বলেন, বলেন একটু বলেন তো দিছেন তো মাফ করে, এখন কই যাবেন? তো মাফ করে তো দিছেন, এখন কই যাবেন?
এখন কই যাবেন? এরপর যদি বলেন যে না তোমার বাসায় থুয়ে চলে গেলাম, আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। আমি আপনাদের পাহারা দিতে পারবো। আমাকে অনেকে বলে মাসুদ ভাই কালাইয়া ঘোরেন, বগা ঘোরেন, কালীশ্বরী ঘোরেন, কেশবপুর ঘোরেন, বাড়ির কাছে খোঁজ রাখেন, নাহলে কিন্তু ঘরের শত্রু বিভীষণ হুমকি দেয় আমারে। কি শত্রু এটা জানেন না? কি শত্রু বলেন? ঘরের শত্রু বিভীষণ। মানে ঘরের মধ্যে শত্রু থাকলে তার আর বিজয়ের কোনো সম্ভাবনা। আমার এখানে আজকে উপস্থিত সাক্ষী ক্যামেরার সামনে জিজ্ঞেস করতে চাই, আমি যাদের সামনে দাঁড়িয়েছি আর যারা আমার সামনে বসে আছেন, তারা কি শত্রু না তারা আমার বন্ধু? শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? গোটা বাউফলবাসীকে জানিয়ে দিলাম আমাদের ঘরে কোনো শত্রু নাই। শুধু ঘরে না, গোটা বাউফলে শফিকুল ইসলাম মাসুদের কোনো শত্রু থাকে এটা আমরা বিশ্বাস করতে চাই না। আমি বলেছি আমি সেদিন সফল হব, আমি সফল হব সেদিন যেদিন এই বাউফলের কোনো মানুষ আমার মাথায় একটা বাড়ি মারবে। কেন বলবেন যে ভাই এটা সফল না, এটা তো ব্যর্থ? আমি সেদিন সফল হব, কারণ প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম নেয় নাই তো, জন্ম নিয়েছে মদিনায় না? কোথায়? রিয়াদে, জেদ্দায়। কোথায় জন্ম নিয়েছে? মক্কায়। মারছে মদিনার লোকেরা, মদিনার লোকেরা মারছে, অপমান মদিনার লোকেরা করছে, জেদ্দার লোকেরা করছে। এখন বলবেন ভাই তাহলে তো বিলবিলাসে কিছু শত্রু থাকাই লাগে। এরকম আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি সেই মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যদি থাকে, আজকের যুগেও থাকাটা অসম্ভব। তবে আমাদের মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শত্রুদেরকে শত্রু মনে করেন না। এই প্রসঙ্গটা এই কারণে তুলছি, আপনার মাথায় ঢুকছে তাহলে যে মাসুদ ভাই শত্রু তো আছে, তাহলে তো সাইজ করা লাগবে। আমার অনেকে মেসেজ পাঠায়, বলে মাসুদ ভাই অনেকে আপনার ভিডিও বার্তা দিছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাইরেক্ট আপনার বিরুদ্ধে জিডি করছে, থানায় গিয়া দেখে নেওয়া দরকার। আমি বললাম আমি দেখার দায়িত্ব নিয়েছি। কি বলছি? কি বলছি? এই বিলবিলাসে দাঁড়িয়ে বলছি, আমি দেখার দায়িত্ব নিয়েছি। যেদিন ভিডিও ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, ওই ভাইয়ের নাম জানার চেষ্টা করেছি, নাম জেনে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করেছি। আল্লাহ এই ভাইটা যদি সঠিক বুঝে থাকে, যদি সত্যি সত্যি শফিকুল ইসলাম মাসুদ সম্পর্কে তার ধারণা এটা ঠিক হয়ে থাকে, তাহলে আমাকে আপনি মাফ করে দেন। আর আমার এই ভাইটা যদি ভুল বুঝে থাকে, তাকে আপনি ভুল থেকে সংশোধন করার তৌফিক দান করেন। দায়িত্ব নিছি না? নেই নাই? কেন? আপনার মন পরিবর্তন করার দায়িত্ব মাওলানা ইসহাক সাহেবের না। আপনার মন পরিবর্তন করার দায়িত্ব আজকের সভাপতি মাওলানা আব্দুস সোবহান সাহেবের না। উনিও ভুল করতে পারেন, আমিও ভুল করতে পারি। আমি বলেছি, পরিষ্কার বলেছি, আমি দায়িত্ব নিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার এই দায়িত্বের রেজাল্ট আমি পেয়েছি। এই দায়িত্বের রেজাল্ট আমি পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তার শত্রুদের এরকম দায়িত্ব নিয়েছেন না নেন নাই? নাকি শুধু মায়ের উপর রাখছেন, নাকি পাওয়ার দেখাইছেন? কিন্তু আমাদের একটা সমস্যা আছে, বলবো অনুমতি আছে? পরে কিন্তু মাফ করে দিতে হবে। কয় মাসুদ আপনি লোক ভালো, পাওয়ার নাই। কি নাই? এই যে তরুণ যুবকেরা আছে, এরা বলবে যে মাসুদ ভাই আপনি লোক ভালো, নামাজ পড়াইতে পারে, কিন্তু আপনি সাইজ করতে পারে না। কি করতে পারে না? সাইজ করতে পারে না। তার বিরুদ্ধে এত লেখালেখি, বাউফলের মতো জায়গায় মাসুদ ভাই আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি একটা অ্যাকশন নিতে পারলেন না, কাজ হবে না আপনারে দিয়ে। আমি আজকে বিলবিলাসের আমার শ্রদ্ধাভাজন পিতার সমতুল্য, শিক্ষক সমতুল্য, আমার মুরব্বী চাচা দাদারা, আমার তরুণ ছাত্র ছাত্রী, শিক্ষক, আমার যুবকেরা একটা অনুমতি নিয়ে যায়, একটা অনুমতি নিয়ে যায়। এই অনুমতি আপনাদের দিতে হবে। আমি কি এখন থেকে ওই আল্লাহর কাছেই সাহায্য চাইবো, দোয়া করব, নাকি সাইজ করা শুরু করব? আপনাদের কি মনে হয় না শফিকুল ইসলাম মাসুদ সাইজ করতে পারে? মনে হয়? কেন পারে?
আমি কি খালি বিলবিলাস মাদ্রাসায় পড়ছি? কোথায় পড়ছি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলা হয় সন্ত্রাসের আখড়া। ওই বিশ্ববিদ্যালয়ে আপনাদের এই ছোট্ট ছেলেটা সভাপতির দায়িত্ব পালন করে আসছে। যারা বলতো আমার ওই বক্তব্য এখন কাটপিস করে চালায় ইউটিউবে, একটা হলে তাদের যে অস্ত্র ছিল ওইটা দিয়ে পুরো রাজশাহী কন্ট্রোল করতে পারতো ছাত্রমৈত্রী তখনকার। একটা হলে তাদের যে অস্ত্র ছিল ওইটা দিয়ে গোটা রাজশাহী প্রশাসন তারা চ্যালেঞ্জ করছো। আলহামদুলিল্লাহ সেই বিশ্ববিদ্যালয়ে আমরা চালাই আসছি না আসি নাই? সাইজ করে আসছি না আসি নাই? তাহলে সাইজ করতে পারি না পারি না? পারি। কিন্তু একটা কথা বলি, আমি বাউফলে সাইজ করব না। কারণ বাউফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা। বাউফল 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 এটা মক্কার মতো আমার কাছে। অত্যাচার নির্যাতনে নিপীড়িত হয়ে আল্লাহ তাআলা তাকে হিজরত করার জন্য নির্দেশ দিলেন, হিজরত করো, ভাগো এখান থেকে। এখানে লোকেরা তোমাকে পছন্দ নাও করতে পারে, হইতে পারে। তার মানে হইতে অবাক হবেন, অবাক হবেন। এরপর যদি বিলবিলাস থেকে এরকম আর একটা ভিডিও হয়, অবাক হবেন? অবাক হবেন না, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ইতিহাস সামনে রাখবেন। নির্যাতনটা মদিনায় হয় নাই, কোথায় হয়েছে? আমি তো আরো আশা করি যে আমার বাড়ির পাশ থেকে আইসে কেউ আমার মাথায় দুটো বাড়ি দিয়ে দিতে পারে, পারে যে মাসুদ থাকো বাড়ির কাছে, কাম তো কিছু করলো না, কাম করা যায় কালাইয়া। তোমার মতোই মাসুদ বাড়ির দেখে থাকলেই কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন নির্যাতিত নিপীড়িত আল্লাহর নির্দেশ পাওয়ার পর বের হয়ে যাচ্ছেন, আমাকে অনেকে বলেন মাসুদ তুমি খালি এখান থেকে গাড়ি নিয়ে যাও আর গাড়িতে বসে হাত জাগাও, সালাম দাও, একটু নামো। আলহামদুলিল্লাহ, আমি এই নির্দেশ শোনার পরে আমার ভালো লাগে যে আমাকে এই নির্দেশ দেওয়ার মতো লোক এখানে আছে। আমার বাবা নেই, আমার বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু আমার বাবার নির্দেশ দেওয়ার মতো কিছু মুরব্বী এখানে আছেন। এই যে নামো মাসুদ, এই কথাটা যখন আমি কানে শুনেছি তখন আল্লাহ শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ, যে বিলবিলাস বাজারে মাসুদকে নামো নির্দেশ দেওয়ার মতো লোক এই বাজারে আছে। মানো মাসুদের কিছু ভালোবাসার মানুষ, ভালোবাসা না থাকলে আমাকে নির্দেশ দেওয়ার কথা না। অন্য কাউকে বলে দেখেন, আমি বলছি ওনাকে হ্যান্ডশেক করে বুকে জড়াই ধরে পরে বলছে যে এরকম আর দুই একজন কয় মাসুদ পাগল হয়েছে তুমি, তো তাকাইও না ওনাদের দিকে। ওসব গাড়ি যখন এখান দিয়ে যায় ওদের দিকে আমরা ফিরেও তাকাই না, কারণ কখন কোন গালি দিয়ে বসে। ওর সাথে যেগুলো থাকে ওর তো আশেপাশে যাওয়া যায় না। সত্য না মিথ্যা বলছি? বলছি ও কি বলবে না বলবে এটা তো পরে, ওর আশেপাশে যেগুলো থাকে ওদের অত্যাচারে তো ধারে কাছে যাওয়া যায় না। তোমাকে বলা যায় সাহস করে, সেই জন্য বলেছি নামো, তোমাকে নামতে হবে, এই ময়দান তোমার। আলহামদুলিল্লাহ, এই নির্দেশ আপনারা যারা দিয়েছেন, আমি কি আপনাদের কাছে আশা করতে পারি এই নির্দেশ দাতারা আগামী দিনে এমন নির্দেশনা দিবেন, বিলবিলাসের এমন একটা কেন্দ্র থাকবে না যেই কেন্দ্রে কেউ অন্যায় করে, জালিয়াতি করে, ভোট ডাকাতি করে আবার কোনো ডাকাতদেরকে নির্বাচিত করার সাহস করবে। পারবেন ইনশাল্লাহ? দেখে একটু সবাই ইনশাল্লাহ রাজি আছেন? সবাই পারবেন ইনশাল্লাহ? আল্লাহ আপনি হাতগুলা কবুল করেন, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, আল্লাহর আইন জারি করার জন্য, আল্লাহর আইন কায়েম করার জন্য হাতগুলো আল্লাহ আপনি কবুল করেন। আমার কথা প্রায় শেষ, যেটা দিয়ে বলছিলাম শেষ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন বের হয়ে যাও। বের হয়ে যাইতে যাইতে বারবার মদিনার রাস্তার দিকে একবার তাকাচ্ছেন, মক্কার দিকে একবার তাকাচ্ছেন, চোখের পানি ফেলছেন। মক্কা, আমারে যত নির্যাতন নিপীড়ন করো, যদি যদি আমার আল্লাহ আমাকে কোরআনের আয়াত নাজিল করে নির্দেশ না দিত, এর অত্যাচার আরো কয়েকশো গুণ বৃদ্ধি পাইলেও আমি এই মক্কা। সুতরাং ভিডিও বার্তা যতই দেন, শফিকুল ইসলাম মাসুদকে বিলবিলাস মদনপুর থেকে বের করতে পারবেন না। ইনশাল্লাহ পারবে কেউ? পারবে ইনশাল্লাহ? বিগত 15 বছর আমাকে আলাদা করতে পেরেছে। আমি আসছি না 15 বছর আসি নাই, আসছি। আপনাদেরকে ওই সময়ও গ্লাস বাইর করে সালাম দিছি। আমাকে বলতো মাসুদ ভাই গ্লাস খুললেন না। আমি বললাম কি হবে, এই ভাইয়েরাই আল্লাহর উসিলায় তারা আমাকে পাহারা দিয়েছেন। আমি আজকে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আসছি। বিশ্বাস করেন আল্লাহর কসম, এই বিলবিলাস যে ব্রিজটা আছে মদনপুরে ঢোকার, এই ব্রিজে আপনাদের পাহারাদার থাকতো। গাড়ি হয়তো পুলিশের গাড়ি যাইতো হয়তো কনক দিয়া, গাড়ি যাইতো হয়তো দ্বিপাশা। ফোন করতো মাসুদ ভাই গাড়ি তো একটা ঢুকছে, আপনি বোধহয় বাড়িতে যদি থাকেনও
তাহলে একটু সরে যান। আমি তাদের জন্য দোয়া করি, বিনা পয়সায়, বিনা নির্দেশনায়, দুনিয়ার সমস্ত স্বার্থের ঊর্ধ্বে উঠে রাতের পর রাত, দিনের পর দিন আপনাকে আমার এই পাহারাদারির দায়িত্ব পালন করেছেন। আমি আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞ, সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি ঋণ শোধ করতে পারবো না আপনাদের। এই মদনপুরা ব্রিজ এখান থেকে ভাইয়েরা, দোকানের ভাইয়েরা ফোন করতো, মাসুদ কই আছো তুমি? আমার ভাই আজাদকে ফোন করতো, আজাদ মাসুদ কই আছে? বলছে কেন, কি হয়েছে? বলছে যে জালিমদের, পুলিশ বলতো না, বলছে জালিমদের একটা গাড়ি ঢুকছে, জানি না কই যায়, ওরা একটু সরে যেতে বলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুন, আল্লাহ আপনাদের দুনিয়াতে সম্মানিত করুন, আল্লাহ আপনাদের জান্নাতের জন্য আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনারা আমাদের পাহারাদারি করেছেন, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা দিয়ে আপনাদের সমস্ত বালা মুসিবত থেকে পাহারাদারির দায়িত্ব দান। আমার ভাইয়েরা, সেই বিলবিলাসে আমার কোনো শত্রু হইতে পারে না, সেই বিলবিলাসে আমার কোনো প্রতিপক্ষ থাকতে পারে না। আমি কাউকে প্রতিপক্ষ বিশ্বাস করি না, আমাকে বিশ্বাস করাইতে পারবেন না। হ্যাঁ, যদি কেউ না বুঝে বলে থাকেন, আমি চোখের পানি দিয়ে আল্লাহর কাছে তাকে সুপর্দ করে দেব। আল্লাহ, আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দেন। ওই ভাই যদি ভুল বুঝে, ওই ভাইয়ের ভুলটা দূর করে দেন। এর চেয়ে বেশি কিছু করবো আমি? আপনারা বলেন করব? আমি কি পাওয়ার দেখাবো? আমার উপজেলা আমির অনেক সময় দোয়া সেনের কারণে বলেন, আমাদের প্রিয় মাসুদ ছাত্র, আমি তো আমার শিক্ষক সরাসরি, আমি বাউফল মাদ্রাসার ছাত্র ছিলাম, আমার সোজা শিক্ষক, সেনের দোয়া দিয়ে অনেক সময় বলেন, আমাদের প্রিয় মাসুদের হাত কিন্তু অনেক লম্বা। লম্বা না? ঠিক আছে। হাত কি অনেক লম্বা না? ঠিক আছে, ঠিক আছে তো। এখন উনি দোয়ার কারণে বলেন লম্বা, আলহামদুলিল্লাহ, আমি ওইটা বলি না লম্বা। তবে এখানে যারা আছেন, পটুয়াখালী যারা আছেন, ঢাকায় যারা আছেন, বলেন মাসুদ আপনি কোন দল করেন এইটা দেখতে চাই না, ব্যক্তিগতভাবে প্রশাসনের বহু লোক আছে আপনাকে পছন্দ করেন। কোনো বিষয় হলে বলবেন আমাদেরকে, এটা একদম পরিষ্কার করে বলছি। ওই যে বলছি পাওয়ারের কথা, বলছে বাউফল যদি না পারে পটুয়াখালী জেলা দেখবে, জেলা যদি না পারে বরিশাল দেখবে, বরিশাল যদি না পারে ঢাকা থেকে আমরা দেখব। তারপর আপনার কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা কাউকে করতে দেব না। এটা আপনাদের দোয়া। তারা মনে করে শফিকুল ইসলাম মাসুদ তাদের ভাই হিসাবে, এবং তারা বলে আল্লাহর মেহেরবানি, আমি আমার কৃতিত্ব অহংকার যেন আল্লাহ মাফ করেন, বলে যে আপনি জামাতের সম্পদ না, আপনি দেশের সম্পদ। পাওয়ার এইটুকু আছে, এইটুকু পাওয়ার আছে। আমার ফোন করতে হবে না, আমার কথা বলতে হবে না, ওনারাই দেখে ওনারাই উদ্যোগ নেবেন। সুতরাং প্রতিপক্ষ হয়ে আপনারা কেউ নিজের ক্ষতি নিজেরা ডেকে নিয়ে আইসা আমাকে বিপদগ্রস্ত করেন না, কারণ আমি কষ্ট পাবো, আমি কষ্ট পাবো। আমি মানুষ হিসাবে আমার ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই শাসন করার জন্য বলছি না বলি নাই, বলছি। ভাইয়েরা আসুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা যেটা বলছি, যেটা বলার জন্য মক্কার প্রসঙ্গ তুলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেতে যেতে বারবার চোখের পানি ফেলছেন আর মক্কার দিকে তাকাচ্ছেন, একটা কথা বলে বিদায় নিয়েছেন। বলবো সেই কথাটা না আরেকদিন বলবো? বলবো না আরেকদিন? সেই কথাটা কিন্তু আপনাদের তাহলে ধারণ করতে হবে, পারবেন? কি বলেছিল? মক্কা তোমার থেকে আজকে এখান থেকে আমাকে বিতাড়িত করলেও আমি মদিনায় গিয়ে শুধু মদিনায় বিজয় অর্জন করব না, এই মদিনা থেকে মক্কা আবার ফিরব, রক্তপাতহীন একটা বিজয় এই মক্কাতে আমি নিয়েই ফিরব। তাহলে বিজয়টা আগে কালাইয়া না বিজয়টা বিলবিলাস? কনক দিয়া না বিলবিলাস? কাশিপাড়া না বিলবিলাস? কালীশ্বরী না বিলবিলাস? বিলবিলাস। এই বিলবিলাস থেকে বিজয়ের যাত্রা শুরু করার জন্য এই অফিস থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইনসাফের জন্য, দাড়িপাল্লার জন্য শফিকুল ইসলাম মাসুদ লাগবে না, ইনসাফের জন্য আজকে থেকে কাজ করার জন্য বের হয়ে যেতে রাজি আছেন কারা? রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথাটুকুই শেষ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় তার মাতৃভূমি থেকেই তিনি পূর্ণাঙ্গ বিজয়টা এখান থেকে অর্জন, ফাতহুম মুবিন, স্পষ্ট বিজয়, সুস্পষ্ট বিজয়, রক্তপাতহীন বিজয়। এরপর শত্রুদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। তার অর্থই এই যে এলাকায় কোনো রক্তারক্তি হইতে আমরা দেব, আমরা কোনো প্রতিশোধ নেব, আমাদের বিজয় নিশ্চিত হবে এবং আমরা কোনো প্রতিশোধ নেব।
তখন কিন্তু আবার ফোন করে এটা বলেন না, মাসুদ ভাই আল্লাহ যেহেতু বিজয় দিয়েছে আমাদের, দয়া করে এখন কিন্তু প্রতিশোধ নিতে হবে। এটা কি ঠিক হবে? তাহলে আমরা প্রতিশোধ নেব? রক্তারক্তি, মারামারি, গালাগালি। আমি বাউফলে সেদিন বলেছি, যেদিন এই গালাগালি শুনছি সেদিন আমি ঘোষণা দিয়ে গেছি, আবার ঘোষণা দিয়ে যাচ্ছি বিলবিলাসে, তারা করবে গালাগালি, আমরা করব গলাগলি। বলেন এবার জোরে বলেন। গলাগলি বুঝেন? কোলাকলি। তারা গাইল দেবে, আমরা কোলাকলি, আমরা বুকি টেনে নেব। পারবেন ইনশাল্লাহ সবাই? গাইলের জবাব, গাইলের জবাব কোলাকুলি দেয়। ইনশাআল্লাহ আমাদেরকে কেউ হারাতে, গালাগালির জবাব যারা গলাগলি দিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কেউ পরাজিত করতে। এই শিক্ষা এই মাদ্রাসা থেকে পেয়েছি, এই শিক্ষা এই বিলবিলাস থেকে পেয়েছি। সুতরাং সেই বিলবিলাসকে কেউ হারাতে পারবেন। এই মেসেজ সবাইকে দিতে ইনশাআল্লাহ। আপনারা কি আজকে শুধু ব্যক্তি আব্দুর রহিম, আব্দুল জব্বার আসছেন না? আপনারা আজকে থেকে সবাই আমরা মাসুদ, সবাই আমরা, সবাই আমরা মাসুদ। এখন থেকে কি একা না? আমরা সবাই মাসুদ। একা মাসুদ এখন আমরা সবাই মাসুদ, এখন আমরা সবাই ইনশাআল্লাহ। এটা যদি হয়, মা বোনদের কাছে সালাম বলবেন, খালাদের কাছে, চাচিদের কাছে, পুরো পরিবার শুদ্ধ আমরা এবার এখানে একত্রিত হয়েছি। আল্লাহর দিনের পক্ষে বিজয় নিয়ে আমরা জান্নাতে একত্রিত হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম।